তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের ডিটারমিনেন্ট পড়ানোর সময় পারমুটেশন একটা বিষয় বলেছিলাম, মনে করে দেখো। সেই পারমুটেশন সম্পর্কে পড়তে গেলে আমাদের প্রথমে এই যে পারমুটেশন সম্পর্কে পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে বাইজেকশন ম্যাপিং, সে সম্পর্কে পড়তে হবে। বাইজেকশন ম্যাপিং সম্পর্কে বলার আগে তোমাদের আমি ম্যাপিং সম্পর্কে কিছু বলে নিতে চাই। ম্যাপিং বিষয়টা তোমরা ক্লাস 11-এ পড়েছো, খুব ভালো করেই আমি তোমাদের বলেছি, মনে করতে পারবে। এখানে আবারও শোনো, এ ও বি দুটি নন এমটি সেট যদি হয়, এ ও বি এর মধ্যে এফ একটি সম্বন্ধ হয়, তবে এ সেটের একটি পদ বি সেটের একটি পদ একটিও পদ নয় অথবা অনেক পদের সঙ্গে এফ সম্বন্ধ দ্বারা সম্পর্কযুক্ত হতে পারে। অর্থাৎ এফ সম্বন্ধটি একটি বিশেষ ধর্মযুক্ত, যার দ্বারা এফ এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের ঠিক একটি পদ ওয়াইকে সম্পর্কযুক্ত করে। ওই সম্বন্ধ বা রিলেশন এ সেট থেকে বি সেটের উপরে একটি ম্যাপিং বলা হয়। এবার ডেফিনেশনের মধ্যে আসো। লেট এ বি টু নন এমটি সেটস। এ ম্যাপিং এ ফ্রম এ টু বি ইজ এ রুল দ্যাট অ্যাসাইন্স টু ইচ এলিমেন্ট এক্স অফ এ ডেফিনিট এলিমেন্ট ওয়াই ইন বি। অর্থাৎ এক্স হলো এর প্রত্যেকটি পদ যেটা বি এর একটি নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কযুক্ত হবে ওই এফ সম্বন্ধ দ্বারা। এ ইজ সেড টু বি ডোমেইন অফ এফ অ্যান্ড বি ইজ সেড টু বি দ্য কোডোমেইন অফ এফ। দ্য ম্যাপিং এফ উইথ দ্য ডোমেইন এ অ্যান্ড কোডোমেইন বি ইজ ডিসপ্লেড সিম্বলিক্যালি বাই এফ এ টু বি। এটা তোমরা জানো। আচ্ছা, এখানে আমি দুটো তিনটে উদাহরণ দিয়েছি, এস 1 2 3 4 আর টি হলো এবিসিডি, তার উপরে F1 F2 F3 F4 এগুলো রিলেশনটা দেওয়া আছে। এদের মধ্যে কোনটা ম্যাপিং হবে কোনটা ম্যাপিং না হবে অ্যান্সারগুলো সব দেওয়া আছে, এটা তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, আরেকটি উদাহরণ দেখো, এফ এক্স ওয়াই আর ক্রস আর, আর ইজ দ্য সেট অফ অল রিয়েল নাম্বার, তাহলে ওয়াই ইকুয়াল টু 1/x। এখন এফ আর থেকে আর এ ম্যাপিং কিনা একটু চেক করা যাক। আচ্ছা, ডোমেন সেট অর্থাৎ আর ডোমেন সেট হিসেবে তার 0 এলিমেন্ট আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু 1/0। কোডোমেন সেটে কী দিচ্ছে? ইনফিনিটি। সুতরাং কোডোমেন সেটে কোনো পদের সঙ্গে সে রিলেট হচ্ছে না, সুতরাং এফ আর থেকে আর এর উপর কোনো ম্যাপিং নয়। দুটো ডেফিনেশন লক্ষ্য করো, একটা হলো ইনটু ম্যাপিং আর একটা হলো অনটু ম্যাপিং। কাকে বলবো? এ ম্যাপিং এফ এ টু বি ইজ সেট টু বি ইনটু ম্যাপিং ইফ এফ এ ইজ দ্য প্রপার সাবসেট অফ বি। অর্থাৎ ইমেজ সেট অফ এফ এর যদি ইমেজ সেটটা বি সেটের সঙ্গে প্রপার সাবসেট হয়, তাহলে বলবো এফ ম্যাপস এ ইনটু বি, অর্থাৎ ইনটু ম্যাপিং। আচ্ছা, 2 নম্বর, এ ম্যাপিং এফ এ টু বি ইজ সেট টু বি অন টু ম্যাপিং ইফ এফ এ ইকুয়াল টু বি। ইন দিস কেস উই সে দ্যাট এফ ম্যাপস এ অন টু বি। অর্থাৎ ইমেজ সেটটা যদি কোডোমেন সেটের সঙ্গে পুরোপুরি সমান হয়ে যায়, তাহলে তাকে বলবো আমরা অন টু ম্যাপিং। আচ্ছা, দুটো উদাহরণ দেখো, আমি দুটো উদাহরণ দিচ্ছি এখানে। এফ জেড টু জেড হলো সেট অফ অল ইন্টিজার্স, এফ এক্স ইকুয়াল টু 2x। অর্থাৎ ডোমেন সেটের এক্স এলিমেন্ট কোডোমেন সেটের কী দিচ্ছে না 2x দিচ্ছে, অর্থাৎ 2 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ যৌগিক না জোড় সংখ্যাগুলোকে দিচ্ছে। অর্থাৎ এবিসি ইন্টু ম্যাপিং, কারণ হচ্ছে এফ জেডের হচ্ছে এলিমেন্টগুলো কেবল 2x দিচ্ছে। 2x মানে 2 4 6 0 -2 -4 ইত্যাদি, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে মিলবে এমন সংখ্যাগুলো দিচ্ছে কোডোমেন সেটে। তাহলে পরিষ্কার এফ জেড এফ ইমেজটা কী হলো? কোডোমেন সেটের সাবসেট, তাহলে এটা কিন্তু একটা ইনটু ম্যাপিং। আচ্ছা, এবার 2 নম্বর একটা উদাহরণ দেখো, এফ জেড টু জেড এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এক্স বিলংস টু জেড, দেন এভরি এলিমেন্ট ওয়াই ইন দ্য কোডোমেন সেট জেড হ্যাজ এ প্রি ইমেজ ওয়াই -1। তাহলে ডোমেন সেটের এক্স, কোডোমেন সেটে কী দিচ্ছে? এক্স প্লাস 1। তাহলে এফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে এক্স মানে কত? ওয়াই -1। অর্থাৎ ডোমেন সেটে একটা এলিমেন্ট আমি পাচ্ছি কিন্তু কি ওয়াই -1। দেয়ারপর এফ জেড ইকুয়াল টু জেড, অর্থাৎ পুরো এফ ইমেজ এবং তার কোডোমেন সেটটা সমান হয়ে যাচ্ছে, তাহলে এফ এখানে হলো অন টু ম্যাপিং। আচ্ছা, এবার আরও দুটো ডেফিনেশন লক্ষ্য করো। এ ম্যাপিং এফ এ টু বি সেট টু বি ইনজেক্টিভ অর 1-to-1 ইফ ইচ পেয়ার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট অফ এ। অর্থাৎ ডোমেন সেটে দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য তাদের ইমেজটাও যদি ডিস্টিংক্ট হয়, তাহলে আমরা বলবো তাকে ইনজেক্টিভ ম্যাপিং বা 1-to-1 ম্যাপিং। আর এ ম্যাপিং এফ এ টু বি ইজ সেট টু বি সারজেক্টিভ ইফ এফ এ ইকুয়াল টু বি। অর্থাৎ ইমেজ সেট অফ এফের ইমেজ সেটটা যদি তার কোডোমেন সেট বি এর সঙ্গে সমান হয়ে যায়, এফ ইকুয়াল টু বি হয়, তাহলে তাকে বলবো আমরা সারজেক্টিভ ম্যাপিং। আর এ ম্যাপিং এফ এ টু বি ইজ সেট টু বি বাইজেক্টিভ ইফ বোথ ইনজেক্টিভ এবং সারজেক্টিভ। অর্থাৎ 3 এবং 4 নম্বর যদি হোল্ড করে, অর্থাৎ
ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ যদি একসঙ্গে হয় তাহলে বলবো বাইজেক্টিভ। আচ্ছা, তার মানে এই যে 1 নম্বর ইনজেক্টিভটা একটু পরিষ্কার করে এখানে বুঝে নাও। এফ এ টু বি ইজ ইনজেক্টিভ ইফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, তাহলে এটা কি ইমপ্লাই করবে এফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ এক্স টু ইন বি। এখানে ডোমেন সেট এইটা এবং কোডোমেন সেট হলো এইটা, তাহলে এখানে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, তাহলে ম্যাপড হয়ে কোথায় গেলো এফ এক্স ওয়ান এফ এক্স টু, কিন্তু যেহেতু এটা ডিস্টিংক্ট তাহলে এটাও হবে ডিস্টিংক্ট, তাহলে এই ক্ষেত্রে বলবো আমরা এটা হলো ইনজেক্টিভ ম্যাপিং। আচ্ছা, এক্সাম্পল 3তে আমরা কী নিয়েছিলাম না, জাস্ট উপরের যে এক্সাম্পলটা দিয়েছি এই যে 3 নম্বর এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা এটার ক্ষেত্রে লক্ষ্য করো, টু ডিস্টিং এলিমেন্ট এক্স ওয়ান এক্স টু নিলে তাহলে এফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ এক্স টু দেবে, টু এক্স ওয়ান নট ইকুয়াল টু টু এক্স টু, তার মানে এফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ এক্স টু। তার মানে কী হচ্ছে, ইফ ইজ নট সাবজেক্টিভ হবে, তার মানে এটা ইনজেক্টিভ হলেও সাবজেক্টিভ হচ্ছে না, কারণ এফ জেড প্রপার সাবসেট অফ জেড, কারণ এফ জেডগুলো কী দিচ্ছে, সব 2 গুণ সংখ্যা দিচ্ছে, মানে জোড় সংখ্যা দিচ্ছে, তাহলে সেটা স্বভাবতই জেডের সাবসেট হবে, কারণ জেডের জোড় সংখ্যা ছাড়াও আরও অন্যান্য সংখ্যাগুলো আছে। আবার এক্সাম্পল 4-এ লক্ষ্য করো, এক্সাম্পল 4 হচ্ছে ইনজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টিভ, কারণ দেখো এফ ইজ বাই তাহলে এফ ইজ বাইজেকশন, কারণ দেখো ডোমেন সেটে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টুর জন্য এফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ এক্স টু হবে, কারণ ম্যাপিংটা ছিল ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, তাহলে এটা হোল্ড করছে, তাহলে ইনজেক্টিভ হলো। আবার কোডোমেন সেটে ওয়াইয়ের জন্য তার প্রি ইমেজ পাওয়া যাচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান যদি হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত ওয়াই মাইনাস ওয়ান, অর্থাৎ কোডোমেন সেটে ওয়াইয়ের জন্য ডোমেন সেটে একটি এক্স পাওয়া যাচ্ছে সবসময়। তার মানে আমরা সেই এক্স মানে কী পাবো, ওয়াই মাইনাস ওয়ান, সেটা হলো আমার ডোমেন সেটে থাকছে। তাহলে স্বভাবতই এফ জেড ইমেজটা কী হলো, জেডের সঙ্গে সমান, তাহলে এটা হলো ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ, তাহলে এই ম্যাপিংটা হলো 4 নম্বর উদাহরণের ম্যাপিংটা হলো বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা, কম্পোজিশন অফ ম্যাপিং, এফ এ টু বি এবং জি সি টু ডি টু ম্যাপিং সাজ দ্যাট এফ ইজ দ্য সাবসেট অফ সি, মানে এই সি এর হলো সাবসেট হচ্ছে, এই সি এর সাবসেট হচ্ছে এফ ইমেজটা, তাহলে এবং এক্স বিলংস টু এ, দেন এফ ম্যাপস এক্স টু অ্যান এলিমেন্ট ওয়াই ইন এফ এ, কারণ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যেটা হলো সাবসেট অফ বি, কারণ সভাপতি কোডোমেন সেটের সাবসেট। আচ্ছা, সিন্স ওয়াই বিলংস টু এফ এ এবং বলা আছে যে এফ এ হলো সাবসেট সি, তাহলে জি ম্যাপস ওয়াই টু অ্যান এলিমেন্ট জেড ইন ডি, অর্থাৎ ডি এর একটা এলিমেন্ট ধরলাম জেড, তাহলে কি দাঁড়ালো, আমরা একবারে কি বলতে পারি, তাহলে এ থেকে আমরা বলতে পারি কি ডিতে, সরাসরি এ থেকে ডিতে যদি আমরা যেতে চাই ম্যাপিংটা, মাঝখানের বি এবং সিকে যদি আমরা বাদ দিয়ে যাই, তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে, তাহলে বলছে উই কনসিভ এ ম্যাপিং ফ্রম এ টু ডি ডিফাইন্ড এইচ এক্স ইকুয়াল টু জি অফ এফ এক্স, এক্স বিলংস টু এ, দ্য ম্যাপিং এইচ এ টু বি ইজ সেট টু বি দ্য composite or product of f and g and is denoted by g composition f, এটা কম্পোজিশন বলে এই চিহ্নটা, এবং বা জি এফ দ্বারাও লেখা হয়ে থাকে। তাহলে এবার জি কম্পোজিশন এফ লেখা হয় এ টু ডি ইজ ডিফাইন্ড অনলি ইফ এফ এ, অর্থাৎ ইমেজ সেটটা এফ এ ইজ দ্য সাবসেট অফ দ্য ডোমেইন অফ জি, অর্থাৎ এই যে আরেকটা যে ম্যাপিং আছে, এই যে জি ম্যাপিং, তার ডোমেইনের সঙ্গে সাবসেট হতে হবে এফ এ, অর্থাৎ ইমেজ সেটটা, এফ এর ইমেজ সেটটা জি এর ডোমেইনের সঙ্গে সাবসেট হবে, এটা হলো কন্ডিশন। কিন্তু ফর ম্যাপিং এফ এ টু বি এবং জি বি টু সি, এই কম্পোজিট ম্যাপিং আমরা সরাসরি কী বলতে পারবো, এ থেকে সিতে, অর্থাৎ জি কম্পোজিশন এফ এ টু সি ইজ ডিফাইন্ড। আচ্ছা আচ্ছা, কম্পোজিট ফাংশন, ছবিটা লক্ষ্য করে নাও, ছবিটা যদি যাই, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এটা যদি সি সেট হয়, তাহলে এক্স এখান থেকে এফ এক্স থেকে এখান থেকে হলো জি অফ এফ এক্স, তার মানে এটা যদি ওয়াই হয় তাহলে জি অফ ওয়াই, তার মানে এ টু বি বি টু সি, সরাসরি আমরা যাচ্ছি এ টু সি, এটাই হলো কম্পোজিট ম্যাপিং। আচ্ছা, তাহলে এ বি সি ডি 4টে সেট হলেও আমরা যেহেতু এফ এ সাবসেট বি এবং ওয়াই বিলংস টু এফ এ, এবং ইমেজ সেটটা কী বলেছে, জি এর যে ডোমেন মানে সি এর সাবসেট, তাই আমরা বি ও সি দুটো সেটের বদলে একটি সেট বি ধরলাম, তাহলে ম্যাপিং এ টু বি, এবং এখানে যদি আবার ঘুরিয়ে নিই যে ম্যাপিং বি টু এ, উভয় ক্ষেত্রে এটা কিন্তু কম্পোজিট ম্যাপিং ফুলফিল করবে, অর্থাৎ জি কম্পোজিশন এফ এ টু এ, তার মানে এ টু বি দেন বি টু এ, এফ এ টু বি জি বি টু এ, তাহলে এটা কিন্তু হোল্ড করবে, অর্থাৎ এফের ইমেজ সেট জি এর ডোমেন সেটের সঙ্গে অবশ্যই সাবসেট হচ্ছে। আচ্ছা, এবার পারমুটেশনে চলে আসে, আসল যে আমাদের উদ্দেশ্য ছিল পারমুটেশন। এস বি এ নন এমটি ফাইনাইট সেট অ্যান্ড এ বাইজেকশন ম্যাপিং এফ এস টু এস ইজ সেট টু বি এ পারমুটেশন অন এস, অর্থাৎ যদি
আমরা কি বলতে পারি, এস একটি অশূন্য সেট হয়, তো এস থেকে এসের উপর বাইজেকশন ম্যাপিংকে আমরা বলবো যে ওই সেটের উপর পারমুটেশন। তো এস ধরলাম আমরা এন সংখ্যক এলিমেন্ট a1 a2 ডট ডট এন, দেন দ্য নাম্বার অফ বাইজেকশন ফ্রম এস অন টু এস ইজ ফ্যাক্টোরিয়াল এন, অর্থাৎ এতে এন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এর উপর টোটাল বাইজেকশন ম্যাপিং হবে আমার ফ্যাক্টোরিয়াল এন সংখ্যক, এই যে ফ্যাক্টোরিয়াল এন সংখ্যক। সিম্বলিক্যালি আমরা এটাকে লিখবো কি a1 a2 an, এটা হলো ফার্স্ট রো, তার করসপন্ডিং এফ দ্বারা যে ম্যাপড হচ্ছে এফ এ ওয়ান এফ এ টু ডট ডট এফ এন, সেটা হলো এখানে এই পারমুটেশন লেখার নিয়ম। আচ্ছা, আইডেন্টিটি পারমুটেশন হলো আইএস, ওই এস সেটের ওপরে, যেহেতু আইডেন্টিটি ম্যাপিং তোমরা জানো যে এলিমেন্ট সেই এলিমেন্ট দেয় এফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে আইডেন্টিটি পারমুটেশনের ক্ষেত্রে আই মানে হবে a1 এটা এফ এ ওয়ান, যেহেতু আইডেন্টিটি তাহলে এফ এ ওয়ান কী দেবে a1, তাই a1 হয়েছে, a2 হয়েছে ডট ডট এন হয়েছে। আচ্ছা, এবার তোমাদের মনে করে দেখো আমি যখন ডিটারমিনেন্ট বলেছিলাম সেখানে পারমুটেশনের উপরে যে এস সেটটা নেওয়া হয়েছিল সেটা 1 2 ডট ডট এন নেওয়া হয়েছিল। আচ্ছা, এবার লক্ষ্য করো, খুব একটা ছোট্ট এক্সাম্পল নিই, এস যদি 1 2 3 4 হয়, তাহলে একটি পারমুটেশন এফ কীভাবে ডিফাইন, না F1 কোথায় যাচ্ছে 2-এ, F2 যাচ্ছে 4-এ, F3 যাচ্ছে 1-এ, আর F4 যাচ্ছে 3-তে। তাহলে আমার পারমুটেশনটা আমি কী লিখতে পারি, উপরের এলিমেন্টগুলো ন্যাচারাল অর্ডার 1 2 3 4 1 2 3 4, নিচের এলিমেন্ট 1 goes to 2 1 goes to 2 2 goes to 3, সরি 2 goes to 4, তাহলে 2 goes to 4 হলো, আর 3 goes to 1, তাহলে এখানে 3 goes to 1, এখানে 4 goes to 3, এটা হলো 4 goes to 3, তাহলে এভাবে লিখতে পারি। আচ্ছা, অথবা আমরা কলামগুলোকে পাল্টাপাল্টি করেও এরকম লিখতে পারি, 1 2 3 1 4 3 2 4, মানে সোজা কথা 1 goes to 2 3 goes to 1 এখানেও ছিল, এখানেও দেখো 3 goes to 1, 2 goes to 4 দেখো এখানে ছিল 2 goes to 4, এখানেও কিন্তু চেঞ্জ হলো না, অর্থাৎ আমরা কলামগুলোকে ইন্টারচেঞ্জ পাল্টাপাল্টি করে লিখলেও আমরা কিন্তু পারমুটেশনটা লিখতে পারি, এই সবগুলোই একই পারমুটেশন, এটি এটি এবং এটি সব হলো একই পারমুটেশন। কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মটা হলো রোগুলো, উপরে ফার্স্ট রোগুলোকে হচ্ছে তার আদর্শ অর্ডারে আসছে, দেখো ন্যাচারাল অর্ডারে 1 2 3 4, আর তার জন্য এলিমেন্টগুলো যেখানে যেখানে ম্যাপড হচ্ছে নিচের সেইগুলো লিখতে হবে, এটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা, মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন, অর্থাৎ পারমুটেশন গুণ করবো কী করে, এস থেকে এসের উপর একটা পারমুটেশন, জি এস থেকে এসের উপর দুটো পারমুটেশন, একটা পারমুটেশন নিলাম। আচ্ছা, রেঞ্জ অফ এফ ইকুয়াল টু ডোমেন অফ জি, কম্পোজিট ম্যাপিং জি কম্পোজিশন এফ এস টু এস ইজ ডিফাইন্ড, কারণ হচ্ছে কেন এফ অ্যান্ড জি আর বোথ বাইজেক্টিভ, জি কম্পোজিশন ইজ বাইজেক্টিভ, কারণ যদি দুটো ম্যাপিং তারা হচ্ছে বাইজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিট ম্যাপিংটাও বাইজেক্টিভ হয়, এটা একটা থিওরেম আছে। আচ্ছা, জি কম্পোজিশন এফ ইজ এ পারমুটেশন এস, তাহলে বাইজেক্টিভ ম্যাপিং যেহেতু, তাহলে জি কম্পোজিশন এফটা কী হবে, এসের উপর পারমুটেশন হবে। সিমিলারলি এফ কম্পোজিশন জি ইজ এ পারমুটেশন অন এস। আচ্ছা, এবার দ্য প্রোডাক্ট জি এফ আর জি এফ অফ এফ জি আর এফ জি ইজ ডিফাইন্ড কম্পোজিট ম্যাপিং, তাহলে সেটা আমরা কীভাবে লিখবো, এফ এ ওয়ান এ টু ডট ডট এন, এফ এ ওয়ান এফ এ টু, এটা হলো এফ পারমুটেশন, আর জি পারমুটেশনটা হলো এটা, তাহলে তাদের আমরা যে মানে প্রোডাক্টটা নিচ্ছি, তাহলে এফ জি মানে কী হবে, এ ওয়ান এফ জি, তাহলে এফ অফ জি এ ওয়ান এফ অফ জি এ টু ডট ডট এফ অফ জি এ এন। আচ্ছা, এবার লক্ষ্য করো, জি এফ মানে এ ওয়ান জি এফ এ ওয়ান জি এফ এ টু ডট ডট জি এফ এ এন। আচ্ছা, সিন্স দ্য কম্পোজিট ম্যাপিং ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল এফ জি নট ইকুয়াল টু জি এফ, এটা কমিউটেটিভ হয় না। সিন্স দ্য কম্পোজিট ম্যাপিং ইজ অ্যাসোসিয়েটিভ, কিন্তু কম্পোজিট ম্যাপিং হচ্ছে অ্যাসোসিয়েটিভ হয়, এটা থিওরেম আছে এগুলো। সুতরাং পারমুটেশন ইজ অ্যাসোসিয়েটিভ, কারণ যদি আমি তিনটে নিই এফ জি এইচ পারমুটেশন নিই, তাহলে হচ্ছে এরা প্রত্যেকেই কম্পোজিট ম্যাপিং এবং বাইজেক্টিভ ম্যাপিং হবে, তাহলে এটা অ্যাসোসিয়েটিভ ল কিন্তু হোল্ড করবে, অর্থাৎ এফ জি এইচ ইকুয়াল টু এফ অফ জি এইচ। আচ্ছা, এবার আমরা আসবো যে হচ্ছে ইনভার্স পারমুটেশন। ইনভার্স পারমুটেশনটা লক্ষ্য করো। আচ্ছা, ইনভার্স পারমুটেশন, আচ্ছা এফ বি এ পারমুটেশন অন এস, সিন্স এফ ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং ইট অ্যাডমিটস এ ইউনিক ইনভার্স, তাহলে বাইজেক্টিভ ম্যাপিং হলে তার ইনভার্সটা ইউনিক হয়, থিওরেম আছে। তাহলে এফ ইনভার্স এস টু এস, তাহলে কী হবে, এফ ইনভার্স এস টু এস বাইজেক্টিভ, তাহলে এফ ইনভার্স ইজ এ পারমুটেশন এস, এসের ওপর একটা পারমুটেশন হবে, তাহলে এফ ইনভার্স এফগুলো আইডেন্টিটি দেবে, কারণ তোমাদের আমরা বহুবার বলেছি যে কোনো একটা আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টিস হলো সেই আইডেন্টিটি এলিমেন্টটা তার অ্যালজেব্রিক অপারেশনের সঙ্গে, যে কোনো এলিমেন্টের সঙ্গে যদি অ্যালজেব্রিক অপারেশন না হয় আইডেন্টিটি এলিমেন্টের, তাহলে সেই এলিমেন্টকে ফিরিয়ে দেয়। আবার ইনভার্স হলো কি,
যে কোনো এলিমেন্টের সঙ্গে ইনভার্সের যদি অ্যালজেব্রিক অপারেশন না হয় তাহলে সে ওই আইডেন্টিটিকে দেয়। তাহলে এখানে দেখো এফ ইনভার্স এফ ইকুয়াল টু কী হবে আইডেন্টিটি। তার মানে আমরা এফ যে এই পারমুটেশনের ক্ষেত্রে এফ এআই যদি এজেতে যায় তাহলে এফ ইনভার্সে যাবে উল্টে যাবে, এজে যাবে এআইতে। তাহলে এ পারমুটেশন যদি এরকম হয় A1 A2 ডট ডট এন এফ A1 এফ A2 ডট ডট এফ এন, তাহলে এফ ইনভার্সটা হবে কি, জাস্ট দেখো রো দুটোকে পাল্টাপাল্টি করে লেখা হয়েছে। ফার্স্ট রো চলে গেছে সেকেন্ড রোতে আর সেকেন্ড রো চলে এসছে ফার্স্ট রোতে, তাহলে রোটাকেই পাল্টে লিখলে হবে। আচ্ছা সরাসরি উদাহরণে চলে আসো। 1 2 3 4 একটা নন এমটি সেট আছে, তার উপর 3টে পারমুটেশন তোমার দেওয়া আছে এখানে এইরকম, এই 3টে পারমুটেশন লক্ষ্য করো। আচ্ছা এবার তাহলে এফ জি মানে এইটা হচ্ছে। আচ্ছা এফ জি ডেফিনেশন অর্থাৎ প্রোডাক্টের ডেফিনেশনে কী বলা হয়েছিল, প্রথম ন্যাচারাল অর্ডার, তারপরে এফ জি ওয়ান মানে জি ওয়ান কোথায় গেছে টুতে, তাহলে এফ অফ টু হলো, তাহলে এফ অফ টু, তাহলে টু কোথায় গেছে থ্রিতে, এখানে লক্ষ্য করো থ্রিতে, তাহলে এখানে কী হবে এফ টু ইকুয়াল টু থ্রি। আচ্ছা এফ জি টু ইকুয়াল টু হচ্ছে কি থ্রি, কারণ জি অফ টু কোথায় গেছে, জি এফ জি অফ টু, তাহলে জি অফ টু কোথায় গেছে থ্রিতে, থ্রিতে যদি যায় তাহলে আমরা এফ অফ থ্রি বসাতে পারি, সেটা সমান ফোর হলো। এফ জি থ্রি কোথায় গেছে ফোরে গেছে, তাহলে এফ অফ ফোর কত টু, এফ জি ফোর, তাহলে এফ অফ ওয়ান কত ওয়ান। তাহলে একইভাবে এরকমভাবে আমার জিনিসটা এফ জি আমি পেয়ে গেলাম। এবার জিএইচ যদি বের করি একই রকমভাবে জিএইচ ওয়ান মানে জি ফোর, অর্থাৎ এইচ ওয়ান গেছে ফোরে, এখানে তো করো এইচ ওয়ান গেছে ফোরে। একই রকমভাবে জিএইচ টু মানে জি টু ইকুয়াল টু থ্রি, জিএইচ থ্রি ইকুয়াল টু জি ওয়ান ইকুয়াল টু টু, জিএইচ ফোর ইকুয়াল টু জি থ্রি ইকুয়াল টু ফোর। তাহলে আমরা জিএইচটা পেয়ে গেলাম। যে এবার তোমরা একটু নিজেরা চেক করে দেখবে যে এফ জিএইচ, অর্থাৎ এই জিএইচ যেটা পেলে তার সঙ্গে এফ নিলে জিএইচ বসালে, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এই পারমিটেশন দুটো মাল্টিপ্লাই করলে পেয়ে যাচ্ছ এইটা। একই রকমভাবে এফ জি এইচ, তাহলে এফ জি এটা তুমি নিলে আগে পেয়েছো এই যে এফ জি এটা পেয়েছো, এটা যদি তুমি বসাও নিয়ে তার সঙ্গে যদি এইচ নাও তাহলে সেটা পাচ্ছ এটা। আর এই দুটো লক্ষ্য করো তোমার একই জিনিসই কিন্তু পেলে, এইটা এবং এইটা একই জিনিস পেলে। অর্থাৎ মানে পারমুটেশনের প্রোডাক্ট কী হলো, মাল্টিপ্লিকেশন হলো অ্যাসোসিয়েটিভ। আচ্ছা এফ ইনভার্স এফ ইকুয়াল টু আই, তাহলে এফ ইনভার্স ওয়ান কী হবে ওয়ান হবে, তাহলে এফ ইনভার্স ওয়ান যদি ওয়ান হয়, এফ ইনভার্স টু হবে টু, এফ ইনভার্স থ্রি হবে থ্রি, এফ ইনভার্স ফোর হবে ফোর, এফ ইনভার্স ফোর হবে ফোর। আচ্ছা তাহলে এবার লক্ষ্য করো যে আমার এফ অফ ওয়ান, এই যে প্রথমে আমরা যেটা ধরেছিলাম এফ অফ ওয়ান কোথায় গেছে ওয়ানে, তাহলে এফ ইনভার্স এফ অফ ওয়ান মানে ওয়ান, তাহলে এফ অফ ওয়ান কোথায় গেছে ওয়ান, তাহলে আমি বলতে পারি এফ ইনভার্স ওয়ান মানে ওয়ান। একই রকমভাবে এফ টু, অর্থাৎ এফ এর টু এলিমেন্টটা কোথায় গেছে না, দেখো লক্ষ্য করে এফ এর টু এলিমেন্ট গেছে থ্রিতে, তাহলে এফ ইনভার্স টু, এটা আমি কি লিখতে পারি এফ ইনভার্স থ্রি ইকুয়াল টু টু, তাহলে এরকমভাবে এফ ইনভার্স ফোর থ্রি, এফ ইনভার্স টু ইকুয়াল টু ফোর। তাহলে এই জিনিসগুলো উপর থেকে পাচ্ছি। তাহলে এফ ইনভার্স জিনিসটা আমার কি দাঁড়ালো না, এফ ইনভার্স ওয়ান হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান কোথায় ওয়ানে গেছে, এফ ইনভার্স থ্রি এলিমেন্টটা কোথায় গেছে টুতে, তাহলে এফ ইনভার্স ফোর এলিমেন্ট গেছে কোথায় থ্রিতে, এফ ইনভার্স টু এলিমেন্ট গেছে কোথায় ফোরে। তার মানে আমরা হচ্ছে এই যে এলিমেন্টগুলো পরপর সব ইনভার্সের আন্ডারে পেলাম, তারা কোথায় গেল লিখে নিলাম। এবার এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্ম লিখি তাহলে উল্টে দাও, 1 2 3 4 এই রোটাকে পাঠিয়ে দাও, আর দিলে তার নিচে দেখো 1 goes to 1, 2 goes to 4, 2 goes to 4, 3 goes to 2, 3 goes to 2 and 4 goes to 3। এবার তুমি যদি এফ যেটা দেওয়া ছিল পারমিউটেশন, সেই এফ পারমিউটেশনের যদি রোগুলোকে পাল্টে লেখো তাহলে তুমি এটাই কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছ, সেটাই এখানে বলা হয়েছে। সাইকেল এস যদি এ ওয়ান ডট ডট এ এন একটা পারমুটেশন এ এন সেট হয়, নন এমটি সেট হয়, এবং এ পারমুটেশন এফ এস টু এস ইজ সেট টু বি এ সাইকেল অফ লেন্থ আর, বা আর সাইকেল বলবো যদি সেখানে আমরা এফ আই ওয়ান আই টু ডট ডট আই আর এস এলিমেন্ট পাই, এবং এফ আই ওয়ান আই টু এফ অফ আই টু ইকুয়াল টু আই থ্রি এরকমভাবে এলিমেন্টগুলো পেতে থাকি, এবং এফ এ জে ইকুয়াল টু এ জে, যেখানে জে নট ইকুয়াল টু আই ওয়ান আই টু আই আর, তাহলে সাইকেলটাকে আমরা ডিনোট করবো কি এ আই ওয়ান এ আই টু ডট ডট এ আই আর, অথবা এর অর্ডারটাকে ঠিক রেখে এলিমেন্ট একটা দুটো আগে পরে করে দিতে পারি। তাহলে এগুলোকে এক একটাকে তার এলিমেন্ট বলা হবে, এইগুলো এ আই ওয়ান এ আই টু এলিমেন্ট বলা হবে, এবং এভাবে আমরা যে কোনো রকমভাবে লিখতে পারি। এবার চলে আসো
টু সাইকেলস আমরা এফজি দুটো পারমুটেশন থাকে এবং তাদের সাইকেল দুটো ডিসজয়েন্ট হবে যদি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে। আচ্ছা, মাল্টিপ্লিকেশন অফ টু ডিসজয়েন্ট সাইকেল কিন্তু অবভিয়াসলি কমিউটেটিভ। নর্মালি বা ইন জেনারেল পারমুটেশনের মাল্টিপ্লিকেশন কিন্তু কমিউটেটিভ না, কিন্তু যদি ডিসজয়েন্ট সাইকেল হয় তাহলে তাদের কিন্তু মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ হয়। এবার লক্ষ্য করো, আমি সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি সাইকেলের ডেফিনেশনটা ছেড়ে। আচ্ছা, এস 1 2 3 4 নন এমটি সেট, তারপর এফ পারমুটেশন, জি পারমুটেশন এবং এইচ পারমুটেশন দেওয়া আছে। তাহলে এফ হলো 3 সাইকেল, জি হলো 2 সাইকেল, এইচ হলো 2 সাইকেল। কারণ হচ্ছে এফ এলিমেন্টটাকে আমরা কি লিখতে পারি 2 3 4। লক্ষ্য করো 1 goes to 1, সেটা আমরা কিছু লিখছি না এখানে। 2 goes to 3, 3 goes to 4 and 4 goes to 2। দেখো 2 goes to 3, 3 goes to 4, 4 goes to 4 goes to হচ্ছে 2, 2 goes to 3, 3 goes to 4, 4 goes to 2 হচ্ছে। তুমি এখানে মিলিয়ে দেখো, এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এটা একটা সাইকেল। তাহলে সাইকেল এটা 2 3 4। একই রকম জি 1 goes to 1 কিছু লিখবো না, 2 goes to 4, 4 goes to 2 টার্মিনেট হয়ে গেল। তাহলে 3 goes to 3 লিখবো না, তাহলে এটা হলো একটা 2 সাইকেল। একই রকম এইচ 1 3 এবং 3 1-এ যাচ্ছে, 2 সাইকেল। এর কারণ হিসেবে আমরা বলতে পারি F1 1-এ, F2 2 3-তে এবং F3 4-এ এবং F4 2-তে যাচ্ছে, অর্থাৎ 1 goes to 1, 2 goes to 2, 3 goes to 4 and 4 goes to 2। তাই 2 3 4। 1 কিছু লেখা নেই মানে 1 goes to 1, বাকিগুলো 2 goes to 3, 3 goes to 4 এবং 4 goes to 2। যেটা নিজের সঙ্গে নিজে যাবে সেটা আমরা কিছু লিখবো না। তাহলে এর আদর্শ আকারটা যদি আমরা এখান থেকে লিখি, তাহলে যেহেতু কিছু লেখা নেই 1-এর জন্য, তাহলে 1 goes to 1 এটা আমরা লিখে নিতে পারবো। লিখে নিলে 2 goes to 3, 3 goes to 4, 4 goes to 2। তার মানে এই এ পারমুটেশনকে আমরা এভাবেও কিন্তু নোট করতে পারি। যে এবার লক্ষ্য করো 2 4, 2 4-এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি 1 goes to 1, 2 goes to 4, 3 goes to 3 and 4 goes to 2। তাহলে আমরা জি পারমুটেশনকে কী লিখতে পারি 1 goes to 1, 2 goes to 4, 3 goes to 3 and 4 goes to 2। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, একই রকমভাবে এইচকেও আমরা লিখতে পারি 1 goes to 3, 2 goes to 2, 3 goes to 1 and 4 goes to 4। তাহলে এইচ পারমুটেশনকে আমরা কী লিখতে পারবো এইটা, কারণ 2 2-এ যাচ্ছে এবং 4 4-এ যাচ্ছে, এটা ঠিক রেখে বাকিটা 1 1 3-এ এবং 3 1-এ লিখে দিলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো দ্য সাইকেল এফ ক্যান অলসো বি রিটেন অ্যাজ, অর্থাৎ 2 3 4 ছিল, সেটা দেখো 2 3 4 আমরা কী করলাম 3 4 দিয়ে, অর্থাৎ এই যে অর্ডারটাকে একই রাখলাম, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখলে তার মানে কিন্তু একই। কারণ দেখো 3 goes to 2 তোমার ওই যে এফ পারমুটেশন ছিল সেখানে দেখো 3 goes to 4, সরি 3 goes to 4, 4 goes to 2, 3 goes to 4, 4 goes to 2 and 2 goes to 3, ব্যাপারটা একই থাকছে। সুতরাং এই পারমুটেশনটাকে আমরা ঘুরিয়ে ফিরে এরকম লিখতে পারি। এবার জি এইচ, অর্থাৎ জি এবং এইচকে পাশাপাশি নিয়ে তুমি প্রোডাক্ট করে দেখো, তুমি কিন্তু এটা পাচ্ছ প্রোডাক্টের রুল দিয়ে বা মাল্টিপ্লিকেশনের রুল দিয়ে। একই রকমভাবে এইচ জিকে নাও, এইচ জিকে নিয়ে তুমি মাল্টিপ্লাই করে দেখো, এটা পাচ্ছ। তার মানে এখানে কিন্তু এই দুটো জিনিস সমান পেলে, অর্থাৎ জিএইচ ইকুয়াল টু এইচ জি হলো কমিউটেটিভ রুল কিন্তু ফলো করলো। তার একমাত্র কারণ হচ্ছে দেখো যে জিএইচ এই দুটোর সাইকেল কত ছিল 1 3 আর 2 4, এদের কিন্তু কোনো কমন এলিমেন্ট ছিল না। আমি যদি একটু সামনে চলে আসি, লক্ষ্য করে এদের কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এরা কিন্তু ডিসজয়েন্ট জিএইচ। আর কিন্তু এফ এবং এইচ কিন্তু ডিসজয়েন্ট না, কারণ এফ এইচের মধ্যে একটা কমন এলিমেন্ট আছে কিন্তু 3, তাই এরা ডিসজয়েন্ট না। তো জিএইচ কমিউটেটিভ হলো তার কারণ তারা হচ্ছে কিন্তু ডিসজয়েন্ট বলে। আচ্ছা, এবার ইন্টিগ্রাল পাওয়ার এফ টু দি পাওয়ার এন, এইটা মানে কী হবে না ডট ডট এফ এর প্রোডাক্ট আপ টু এন টাইমস, এন ফ্যাক্টর, এবং এন যেখানে ন্যাচারাল নাম্বার। অলসো এফ ইনভার্স মানে এফ টু দি মাইনাস এন, তার মানে এফ ইনভার্সের এন টাইমস হচ্ছে প্রোডাক্ট, তাহলে এন বিলংস টু এন। যে এফ টু দি পাওয়ার 0 এটা মানে হবে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, অলসো আমরা যে সূচকের নিয়ম জানি, সেই সূচকের নিয়মটাও কিন্তু এফ মেনে চলে। এফ টু দি পাওয়ার এম ইকুয়াল ইন্টু এফ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এফ টু দি পাওয়ার এম প্লাস এন হবে। এফ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে এফ টু দি পাওয়ার এম এন হবে। আর এফ জি হোল টু দি পাওয়ার এম মানে এফ টু দি পাওয়ার এম জি টু দি পাওয়ার, কিন্তু জেনারেলি কিন্তু এফ জি নট ইকুয়াল টু জি এফ। আচ্ছা, এবার থিওরেম। এভরি পারমুটেশন অন এ ফাইনাইট সেট আইদার এ সাইকেল অর ক্যান বি এক্সপ্রেস এজ এ প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল, মানে যে কোনো পারমুটেশনকে কোনো একটি সাইকেলে লেখা যাবে অথবা তাদের কোনো ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্টে কিন্তু লেখা যাবে। এটা থিওরেম, প্রমাণের কোনো দরকার নেই, ব্যাপারটা জাস্ট এমনি প্রসঙ্গক্রমে আমি দিয়ে রাখলাম। এবার অর্ডার হবে পারমুটেশন, কোনো পারমুটেশনের অর্ডার মানে তাকে সর্বনিম্ন যত ধনাত্মক টাইমস গুণ করলে আইডেন্টিটি দেবে, অর্থাৎ দ্য অর্ডার অফ এফ ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাজ দ্যাট এফ টু দি পাওয়ার এন ইকুয়াল টু আই, অর্থাৎ সর্বনিম্ন ইন্টিগ্রাল পাওয়ার করলে যে আইডেন্টিটি দেবে
সেটা কি তার আমরা বলবো যে পারমুটেশন অর্ডারের মানে পারমুটেশনটার অর্ডার। আচ্ছা, অর্ডার অফ অ্যান আর্থ সাইকেল ইজ আর, সাধারণভাবে দেখা যায় কোনো সাইকেলের যত অর্ডার তার কোনো একটা সাইকেল আর্থ সাইকেল যদি 3 সাইকেল হয়, যেমন ওখানে হচ্ছে 2 3 4 ছিল 3 সাইকেল, তাহলে তার অর্ডার হবে 3। তাহলে আর্থ সাইকেল হলে তার অর্ডার হবে সাধারণভাবে সেটা হলো আর, এটা থিওরেম। আচ্ছা, টু ট্রান্সপোজিশন একটা ডেফিনেশন, একটা ট্রান্সপোজিশন, এ টু সাইকেল ইজ কল্ড এ ট্রান্সপোজিশন, খুব ইম্পর্টেন্ট এটা আমাদের ইভেন অড পারমুটেশন বোঝবার জন্য। আচ্ছা, ওয়ান সাইকেল সেটা আমরা আইডেন্টিটি বলবো, সেটাকে আমরা এ আর এস বা এ এস আর এরমভাবে লিখে থাকি। আচ্ছা, ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টু সাইকেল, এ টু সাইকেল ইটস সেলফ এ ট্রান্সপোজিশন, কারণ আমরা টু সাইকেলকে ট্রান্সপোজিশন বলি, তাহলে টু সাইকেল হল নিজেই ট্রান্সপোজিশন। আচ্ছা, 3 সাইকেল যদি এ ওয়ান এ টু এ থ্রি হয়, তাহলে তাকে আমরা লিখতে পারবো দুটো ট্রান্সপোজিশনের গুণফলে। লক্ষ্য করো, এ ওয়ানের সঙ্গে এ থ্রি দেন এ ওয়ান এ টু, এভাবে যদি আমরা লিখি এবং এই দুটোকে যদি আলাদা করে স্ট্যান্ডার্ড পারমুটেশনে ভেঙে নিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা এইটাই পাবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর সাইকেলকে আমরা এরকমভাবে প্রোডাক্টে ভেঙে ফেলতে পারি, এ ওয়ান এ আর মাইনাস ওয়ান ডট ডট এ ওয়ান এ থ্রি এ ওয়ান এ টু, এই পুরো জিনিসটাকে এভাবে আমরা ট্রান্সপোজিশনে ভেঙে ফেলতে পারি। আচ্ছা, এবার লক্ষ্য করো, a permutation is said to be even if it can be expressed as the product of even number of transposition, যদি কোনো একটা পারমুটেশনে তার ইভেন নাম্বার ট্রান্সপোজিশন মানে ইভেন নাম্বার টু সাইকেলের গুণ ফলে লিখতে পারি, তাহলে তাকে বলবো আমরা ইভেন পারমুটেশন। আর অড পারমুটেশন কি, অড ইফ ইট ক্যান বি এক্সপ্রেস অ্যাজ দ্য প্রোডাক্ট অফ অড নাম্বার অফ ট্রান্সপোজিশন, অর্থাৎ কোনো একটা পারমুটেশনকে যদি আমরা বিজোড় সংখ্যক ট্রান্সপোজিশনের গুণফলে লিখতে পারি, অর্থাৎ টু সাইকেলের গুণফলে লিখতে পারি, তাহলে সেটা হবে অড পারমুটেশন। থিওরেম, দ্য নাম্বার অফ ইভেন পারমুটেশন অন এ ফাইনাইট সেট, যে সেটটা কন্টেনিং অ্যাটলিস্ট টু এলিমেন্ট, অন্তত দুটো পদ থাকবে, ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ অড পারমুটেশন অন ইট। তার মানে কোনো একটা পারমুটেশনের যদি ফাইনাইট সেটের ওপর কোনো একটা পারমুটেশন হয়, তাহলে যতগুলো ইভেন পারমুটেশন হবে ততগুলোই তার অড পারমুটেশন হবে। আমি ডিটারমিনেন্ট বলার সময় তোমাদের যে এস সেটটা নেওয়া ছিল, যদি 1 2 3 ডট ডট এন হয়, ওখানে বলার সময় মনে করো একটা জায়গা বলেছিলাম যে হাফ এন ফ্যাক্টোরিয়াল সংখ্যক ইভেন এবং হাফ এন ফ্যাক্টোরিয়াল সংখ্যক অড পারমুটেশন থাকবে। আচ্ছা, সরাসরি একটু ডেফিনেশন থেকে ছেড়ে আমরা উদাহরণে চলে আসি। আচ্ছা, একটা 1 2 3 একটা হচ্ছে সেট আছে, তাহলে এর উপর আমরা যতগুলো পারমুটেশন লিখতে পারি সেই জিনিসটা লক্ষ্য করো। তাহলে প্রথম হচ্ছে 1 2 3, তাহলে ন্যাচারাল অর্ডারে 1 2 3 লিখে ফেলো। আমরা তাহলে 1 goes to 1 2 goes to 2 এবং 3 goes to 3 লিখবো, তাহলে এটা হলো আইডেন্টিটি পারমুটেশন, প্রত্যেকটা এলিমেন্ট সেখানেই গেছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, 1 2 3, তাহলে এই যেটা আছে এই অর্ডারটাকে লিখব 1 goes to 2 2 goes to 3 অ্যান্ড 3 goes to 1, অর্থাৎ এটা 1 2 3 অর্ডারে লিখবো। তার মানে 1 2 3 যদি ন্যাচারাল অর্ডার হয়, তাহলে 1 goes to 2 2 goes to 3 3 goes to 1, তাহলে 1 2 3 হলো। এবার আমরা একটা গ্যাপ করে নেব, অর্থাৎ ন্যাচারাল অর্ডার হলো 1 2 3, তাহলে 1 goes to 3, তাহলে 1 goes to 3, মানে একটা গ্যাপ যদি করি 2কে গ্যাপ করে দাও, দিয়ে 1 আর 3 নাও, 1 goes to 3, তাহলে কী হবে 3 goes to হবে 2, একটা করে গ্যাপ করে নিলে, আর 2 goes to হবে 1, অর্থাৎ 1 2 3 ছিল সেটা পাল্টে আমরা 1 3 2 লিখলাম। এবারে কি করব, আমরা কোনো এলিমেন্ট নিজেরটাই যাচ্ছে ধরে নিয়ে আমরা প্রথমে ধরে নেব যে 1 goes to 1, তাহলে বাকি কী হবে 2 goes to 3 3 goes to 2, তাহলে সেটা হলো 2 3, কারণ 1 goes to 1 এর জন্য লিখবো না আমরা। আচ্ছা, একই রকমভাবে এবারে লিখব 2 goes to 2 2 goes to 2, তাহলে কী হবে 1 3 3 1-এ যাবে, তাহলে সেটা হবে 1 3 2 2 এর জন্য লিখবো না। আর 1 goes to 2 2 goes to 1, এখানে হবে 3 3-তে যাচ্ছে, তাহলে আমরা ওইটা লিখবো না, সেটা তাহলে পারমুটেশনটা হলো 1 goes to 1 2। আচ্ছা, তা ইভেন পারমুটেশন হলো কী কী, তাহলে আই এবং 1 2 3 আর 1 3 2, তাহলে আই হলো ইভেন পারমুটেশন। আমরা এটা সবসময় বাই কনভেনশন বা ডেফিনেশন থেকে বলবো আই হলো ইভেন পারমুটেশন। আর এবার 1 2 3 এটা কি ইভেন কেন বলছি না, এটাকে দেখা যাক কটা ট্রান্সপোজিশানে মানে কটা টু সাইকেলে ভাঙা যায়, কারণ আগেই ওখানে বলা হয়েছিল, দেখো ট্রান্সপোজিশনের ডেফিনেশনে তোমাদের এখানে বললাম যে একটা 3 সাইকেল যদি থাকে A1 A2 A3, তাকে আমরা A1 A3 A1 A2 লিখতে পারি, অর্থাৎ দুটো ট্রান্সপোজিশনের গুণফলে। তাহলে আমরা এই উদাহরণটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো না, এখানটা লক্ষ্য করে 1 2 3 এবং 1 3 2, এটাকে কি লিখতে পারছি 1 2 3, তাহলে 1 3 ইন্টু 1 2 এই দুটোর গুণফলে,
তাহলে কটার গুণফল হলো দুটো টু সাইকেলের গুণফল, মানে দুটো ট্রান্সপোজিশনের গুণফল। তাহলে এটা জোড় সংখ্যক ট্রান্সপোজিশনের গুণফলে এটাকে আমরা লিখতে পারলাম, তাহলে এটা হলো ইভেন পারমুটেশন। আবার 1 3 2 মানে 1 2 1 3, তাহলে এটাও কী হলো দুটো ট্রান্সপোজিশন, অর্থাৎ দুটো টু সাইকেলের গুণফলে আমরা লিখতে পারলাম, তাহলে এটা হলো ইভেন পারমুটেশন। আর অড পারমুটেশন 2 3 1 3 এবং 1 2, কারণ এদের তো আর কোনো ট্রান্সপোজিশনে ভাঙতে পারছি না, তাহলে 1 1 1, তাহলে এটাকে আমরা বলবো যে অড পারমুটেশন। আচ্ছা, এবার 2 নম্বর এক্সাম্পলে চলে আসো। ডিটারমাইন হোয়েদার দ্য পারমুটেশন এফ অন 1 2 3 4 5 6 ইজ অড আর ইভেন হোয়ার, পারমুটেশনটা তোমার দেওয়া আছে। এফ পারমুটেশনটা এটা যে 1 2 3 4 5 6, তাহলে 1 goes to 2, 2 goes to 3, 3 goes to 5, আর 5 goes to 1, আর 4 goes to 6, 6 goes to 4। তাহলে এই এফটাকে যদি আমরা লিখি তাহলে লক্ষ্য করো 1 2তে যাচ্ছে, 1 2তে গেল, 2 গেল 3তে, 3 গেল 5-এ, 5 গেল 1-এ, তাহলে এইটা একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল 1 2 3 5। আর দেখো 4 goes to 6, 6 goes to 4, তাহলে এটা হয়ে গেল আর একটা সাইকেল। তাহলে এটা কী হলো, এই দুটো সাইকেলের হচ্ছে প্রোডাক্ট হিসেবে, তাহলে একটা হলো 2 সাইকেল আর একটা হলো 4 সাইকেল। তাহলে এই 4 সাইকেলকে আমরা কি লিখতে পারি, তাহলে 1 2 3 5, এই 4 সাইকেলকে যদি আমরা ব্রেক করার রুলে ব্রেক করি, তাহলে আমরা বলতে পারি প্রথম হচ্ছে 1 5, 1-এর সঙ্গে 5 লাস্টেরটা, তাহলে 1 5, তাহলে 1-এর সঙ্গে আবার 3 তারপরেরটা, তারপরে 1-এর সঙ্গে 2, তাহলে কী হলো এই তিনটে ট্রান্সপোজিশন, তিনটে টু সাইকেলের প্রোডাক্টে আমরা এটাকে লিখতে পারলাম। তাহলে আমার এফ পারমুটেশনটা কী দাঁড়ালো, এফ পারমুটেশন দাঁড়ালো এফ মানে 1 5 1 3 1 2 4 6, এই যে 4 6 ছিল, তাহলে মোট কটা হলো, একটা দুটো তিনটে চারটে, মোট চারটে ট্রান্সপোজিশনের গুণফল। তাহলে এফ যেহেতু চারটে টু সাইকেল বা চারটে ট্রান্সপোজিশনের গুণফল, তাহলে অবশ্যই এটা হলো ইভেন পারমুটেশন। তাহলে এখানে কোনো এক্সারসাইজ বা কোনো প্রবলেম করার জন্য তোমাদের দেওয়া হলো না, জাস্ট পারমুটেশনটার বিষয়টা তোমাদের অত্যন্ত ভালো করে বলা হলো। তোমরা লাইন বাই লাইন ফুটিয়ে পড়ো, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আশা করি পারমুটেশনের এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হলো, এবং এই পারমুটেশনের উপর বেস করে কীভাবে ডিটারমিন্যান্টকে এক্সপানশান করা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বিষয়টা আবার তুলে ধরবো। এখানেই ধন্যবাদ তোমাদের।